আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার প্রসাব পায়খানা, আমার সন্তান জন্ম দেওয়া, আমার সব কিছু হইবে ইবাদত। একটা মুমিনের পুরোটা জিন্দেগি হয়ে যায় বন্দেগি যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী হইয়া যায়। সুবহানাল্লাহ। এই যে আপনি জামা গায়ে দিয়েছেন, আমিও জামা গায়ে দিছি, আপনারও ভালো জামা আছে, দামি জামা গায়ে আছে বাড়িতে, আপনার ব্লেজার আছে, এই ব্লেজারটা আপনি পরবেন, এটার মধ্যে ইবাদত আছে। কারণ আপনি পরার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া গায়ে দিলে সতর ডাকলে যেই ফরজ আদায় হয়, ওই ফরজ আদায়ের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেবে। সব জায়গায় সব আপনার পুরা মানুষটাই আল্লাহ বানাইছে ইবাদতের জন্য, সবকিছু ইবাদত। আপনার বাথরুমে যাইবেন, হুজুর পায়খানা করবো, এখন ইবাদত কি বলে? আল্লাহ কয় যখন বাথরুমে উঠবা, ওঠার সময় তুমি বাম পা দিয়া প্রবেশ করবা। কোন পা দিয়া? বাথরুমে ঢোকার সময় বাম পাটা দিয়া প্রবেশ করবা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়াটা পড়লে তুমি ঢোকবা। যতক্ষণ তুমি বাথরুমে থাকবা, অতক্ষণ বাইরে বসা জিকির করলে অথবা নফল নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হইতো, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তোমারে ওই বাথরুমের সময়টার মধ্যে দিয়ে দেবে। তাহলে মানুষ সবকিছু ইবাদতের জন্য কিনা? এই জন্য আল্লাহ কয় ইবাদত যদি না করো, যদি আমার তুমি সব কিছু করবা সমস্যা নাই, সবই আমার ইবাদত হবে যদি নিয়ম অনুযায়ী করো। আর আমারে ভুলিয়া যদি নিয়মের বাহিরে যাইয়া করো, তাহলে ওই যে রকমের তুমি গাছে ফল না দিলে কাটটা শুকাইয়া জ্বলন্ত আগুনে পুইরা যেমন ছাই বানাইয়া দাও, আমি মাওলায় তোমরা ইবাদত যদি না করো, আমার হুকুম অনুযায়ী যদি খাবার না খাও, আমার হুকুম অনুযায়ী জামাটা গায়ে না দাও, আমার হুকুম অনুযায়ী বিয়াটা না করো, আমার হুকুম অনুযায়ী ছেলে মেয়ে যদি বড় না করো, আমার হুকুম অনুযায়ী যদি ব্যবসা না করো, আমার হুকুম অনুযায়ী যদি তোমরা ছেলে মেয়ের বিবাহ শাদী না করো, নিজেরা বিবাহ না করো, এই রকম ব্যবসাটা যদি আমার হুকুম অনুযায়ী না করো, তখন আমি বুঝবো যে এইটা আমার ফল দেয় নাই। যে উদ্দেশ্যে আমি লালন পালন করছিলাম, ও আমি মাওলার হুকুম মানে নাই, পরে আর বেহুদা ফলাইয়া দেওয়া যাবে না। তোমার এই রকম লোক যারা আছে, এদের জন্য আল্লাহ একটা চুলা বানাইয়া রাখছে, শুকানোর জন্য হাসরের মাঠ বানাইয়া রাখছে। ওই মাঠে সূর্যটা মাথার উপরে ছাড়িয়ে দিয়া মানুষগুলারে ওখানে শুকাইবে। এরপরে এই লাকড়ি গুলারে পোড়ার জন্য আল্লাহ দুনিয়ার আগুনের থেকে 100 গুণ বেশি পাওয়ারি আগুন, তেজি আগুন, কোন কিতাবে আসে 1000 গুণ, কোন কিতাবে আসে 1 লক্ষ গুণ, কোন কিতাবে আসে 1 কোটি গুণ বেশি পাওয়ারের কালো আগুন। ওই আগুনের চুলা যার নাম হইছে জাহান্নাম, ওই জাহান্নামে এই ধরনের লোকগুলোরে পুরিয়া পুরিয়া কয়লা বানাইয়া দেবে। আর সব কিছু আমার খাওয়াটা, আমার নামাজটা, আমার রোজাটা, আমার বিবাহ শাদীটা, আমার ছেলে মেয়ে বড় করাটা, আমার ঘুমানোটা, আমার বাথরুমে যাওয়াটা, সব কিছু যদি আল্লাহর নবীর তরিকা অনুযায়ী হয়, তাহলে আল্লাহ পাক আমাদেরকে মেহমানদারি করানোর জন্য, সুন্দরভাবে আমাদেরকে লালন পালন করার জন্য, আল্লাহর প্রিয় বান্দা হিসাবে, আল্লাহর বন্ধু হিসাবে, আল্লাহর দোস্ত হিসাবে কবুল করিয়া নিয়া জান্নাত নামের একটা বালাখানা, একটা সবুজ বাগান, যার মধ্যে বিল্ডিং আছে, নহর আছে, গাছ আছে, সুন্দরী রমণী আছে, যা লাগবে সব কিছু আছে, ওই রকম জান্নাতের মধ্যে আল্লাহ চিরদিন আমাদেরকে দিয়া দেবে। এখন বাকিটা আপনাদের উপরে ফলাইয়া দিলাম। যদি আল্লাহর তরিকা অনুযায়ী সবকিছু হয়, নবীর আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী যদি জীবনটা চালাইতে পারেন, তাহলে আপনি জান্নাতি। আর যদি নিজের ইচ্ছা মতো করেন, মন গড়া করেন, ওই রকম খেলোয়াড়ে কেমনে করে, শাকিব খান কেমনে করে, তার মতো প্যান্টটা যদি আপনি পরেন, ওই রকমের কেডা ম্যারাডোনা চুলটা কেমনে কাটছে, ওই রকম যদি চুলটা কাটেন, ওই রকম আমিন খান, অমুক খান কেডা কেমন আছে, সে কেমনে জামাটা গায়ে দেয়, ওই রকম যদি ভাব লইয়া ওই রকমের সেরা প্যান্ট পরেন, ওই রকম যদি শয়তানের মতো কালারের এখানে ছবি দিয়া জামা গায়ে দেন, এই ধরনের লোকগুলোর জন্য আল্লাহ জাহান্নাম নামক জেলখানা বানায়া রাখছে। নাউজুবিল্লাহ। দুইটাই আপনাদের উপরে ছেড়ে দিলাম, যেটা ভালো মনে করেন সেটা করবেন। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমল করার মতো তৌফিক দান করুক, বলুন আমিন। আজকে